নতুন নির্বাচন দিতে হবে, না হলে সরকার পতন ছাড়া মুক্তির উপায় নেই বলছে রিজভী। অর্থ সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে লড়ছেন বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশি বিদেশি অপশক্তি যৌথভাবে বাংলাদেশের বহুমুখী অগ্রাসন চালাচ্ছে বললেন বিএনপির ইশাক। সর্বশেষ জানিয়ে দেব, ব্যর্থ হয়ে বিএনপি নাকি আবোল তাবোল বলছে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সরকারের পতন ছাড়া এবং নতুন নির্বাচন ছাড়া মুক্তির উপায় নেই বলছে রিজভী। লড়াই সংগ্রাম করে সরকারের পতন ঘটানো ছাড়া মুক্তির উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই অবৈধ সরকার আমাদের স্বাধীনতাকে দুর্বল করে নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের দেশের স্বাধীনতাকে বিক্রি করে দিচ্ছে। এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রোববার সকালে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এসব কথা বলেছিলেন তিনি আবারও বলেছেন, ৭ জানুয়ারি যে ডামি নির্বাচন হয়ে গেল, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলো, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, তারা বলেছে আমরা কোনো দলের পক্ষে নয়, আমরা বাংলাদেশের জনগণের পক্ষে, আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে। এতটাই বড় কথা, কিন্তু পার্শ্ববর্তী দেশ সেটি বলে না, তারা আমাদের সরকার পক্ষে। রিজভী বলেন, যখন একটি দল দখলদার অবৈধ পার্শ্ববর্তী দেশ তারা নিজেদের গণতান্ত্রিক দেশ দাবি করে, তারা যখন প্রকাশ্য সমর্থন করে, তখন আমাদের ভাবতে হবে আমাদের স্বাধীনতা সম্ভবত অনেক দুর্বল অবস্থার মধ্যে আছে, দুর্বল হয়ে গেছে। আজকে দেশের মানুষ কথা বলতে পারছে না, আজকে দেশের মানুষ তার ন্যায্য অধিকার, সেই অধিকার কথা বলতে পারছে না। এই অবস্থান পরিবর্তন ঘটাতে হবে। বিএনপির নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বললে আমাদের অনেক গা জ্বালাপোড়া করে। আমরা শেখ হাসিনা জানেন সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কি হবে। এই সরকারকে এ কারণে নিজের দেশের স্বাধীনতা সম্ভবত বিক্রি করতে হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ সভাপতিত্ব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোফাজ্জল হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি মুক্তিযোদ্ধার সভাপতি ইমতিয়াজ আজিজ উল্লাফাত, সাধারণ সম্পাদক সাদেক খান সহ আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর্থসামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা ত্বরান্বিত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের এবিডির কাছে আরও জোরালো সমর্থন চেয়েছেন। এবিডির ভাইস প্রেসিডেন্ট সেক্টর অ্যান্ড থিম ফাতিমা ইয়াসমিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাজানো সাক্ষাৎ করতে গিয়ে সমর্থন কামনা করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর বক্তৃত্ব লেখক মোহাম্মদ নজরুল ইসলাম শেখ হাসিনাকে উপলব্ধি করে সাংবাদিকদের বলেন, আমাদের মূল লক্ষ্য জনগণের আর্থসামাজিক উন্নয়ন অন্তর্ভুক্ত অগ্রগতি, কারণ সরকার গ্রামীণ জনগণের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রীর ভাইস প্রেসিডেন্ট বলেন, তার সরকার দেশের জনগণের কম ক্ষমতা বাড়ানোর দিকে মানবিত করছে, তার কারণ শিল্পায়ন প্রসারিত আরও কাজ সুযোগ তৈরি করতে সহায়তা হচ্ছে। শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন অভিযোগ, কৃষি, নদী খনন, পুনরুদ্ধার মতো খাতে এডিবির সহায়তা চেয়েছেন। তিনি এডিবির ভাইস প্রেসিডেন্ট আরও জনকেন্দ্রিক প্রকল্প গ্রহণের আহ্বান জানাতে করতে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হতে পারে। প্রধানমন্ত্রী 1996-2001 সালে বেসরকারি খাতে বিভিন্ন শাখা খোলার জন্য তাকে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন, যাতে এটিকে এগিয়ে নিয়ে যায় এবং প্রাণবন্ত করে তুলে যায়, ফলে কর্মসংস্থান সম্পূরিত হয়। ফাতিমা ইয়াসমিন বলেন, বাংলাদেশের এডিবির অন্যতম শীর্ষ অগ্রাধিকার দেশ এবং 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের এডিবির সহায়তা 5 গুণ বেড়ে $3.4 বিলিয়ন মার্কিন উন্নতি হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে আরও বলেন, এডিবি নদী পুনরুদ্ধার, নদী ভিত্তিক পর্যটন, বিনোদন কেন্দ্র, সেচের মতো প্রকল্প বাস্তবায়নে আগ্রহী, কারণ এটি জলবায়ু পরিবর্তনের অভিযোজন, মান, সামাজিক উন্নয়ন, কারিগরি শিক্ষা, স্বাস্থ্য খাতের প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএম তোফাজ্জল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিচার সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে লড়ছেন বলছে ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে ষড়যন্ত্র চলছে। তার স্ত্রী বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর লেডিস ক্লাসে জিয়াউর রহমানের ফাউন্ডেশন জেএডআরএফ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে ষড়যন্ত্র চলছে। শুধু তাই নয়, জিয়াউর রহমানের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। জিয়াউর রহমানের অবদান তুলে ধরতে তার প্রচার করতে হবে, তার সম্পর্ক বিচ্ছিন্ন তথ্য সমৃদ্ধ পুষ্পস্থাপন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়নের গান গায় সরকার, এই উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছে। তিনি স্বপ্নের সময় বিপ্লব ঘটিয়েছিল। এ সময় বিএনপির চেয়ারপারসনের খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেত্রী মৃত্যুর সঙ্গে লড়ছেন, তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। জেএসএফের নির্বাহী পরিচালক ডক্টর ফরহাদ হালিম জেডারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ইফতার মাহফিলে উদযাপন কমিটির অধ্যাপক মোহাম্মদ মোর্শেদ খান, কমিটির
সদ্য ব্যারিস্টার মীর হেলাল সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর সদরুল আমিন, ডিএফইউন কাদের গণি চৌধুরী, ডাবের সভাপতি ডক্টর হারুনুর রশিদ। গয়েশ্বরচন্দ্র বলেন, এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শক্তিশালী হতে হবে, আমাদের আরো তীব্র আন্দোলন করতে হবে যতদিন পর্যন্ত লক্ষ্য আদায় না হয়। খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত, সেবা পাওয়ার মৌলিক অধিকার থেকে তিনি বঞ্চিত। তিনি গণতন্ত্র রক্ষায় আজীবন লড়ে করবেন। তিনি ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, আমরা ভোট বর্জন করছি, এবার ভারতীয় পণ্য বর্জন করতে হবে। আসুন ভারতের নিকৃষ্টতম পণ্য আওয়ামী লীগের বর্জন করি। দেশি বিদেশি অপশক্তি যৌথভাবে বাংলাদেশের বহুমুখী অগ্রসর চালাচ্ছে বললেন ইশরাক। দেশি বিদেশি অপশক্তি যৌথভাবে বাংলাদেশের বহুমুখী অগ্রসর চালাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সদস্য ইঞ্জিনিয়ারিং ইরশাদ হোসেন। বলেছেন, রাষ্ট্র চরম সংকট মোকাবেলা করেছে, ক্ষমতাসীন তাদের বিদেশি প্রভুর সঙ্গে মিলিত হয়ে সংস্কৃতি, অর্থনৈতিক, রাজনৈতিক সীমান্ত অগ্রসর চালাচ্ছে। রবিবার জজকোর্ট আইনজীবী সমিতি সংলগ্ন হোটেল অপর্ণপূর্ণ কোতালী থানা বিএনপির ৭ নং ওয়ার্ড আয়োজিত এক ইফতার দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইশরাক বলে, মানুষের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ভারতীয় অপশক্তি সংস্কৃতি চালু হয়েছে। শিক্ষাঙ্গনে মাদক সন্তান এবং রাজত্ব কায়েম করেছে একদলীয় ছাত্র সংগঠন। পাঠ্যক্রম পাঠ্যপুস্তক বিতর্কিত করে জাতিকে মেধাশূন্য করা সুদূর প্রবাসী চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের সরকার ভারতীয় পণ্যের স্থায়ী বাজার হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের কৃষি শিল্প কলকারখানা বঞ্চিত হচ্ছে। কৃষি পণ্য সংরক্ষণ করতে কার্যকর পর্যবেক্ষণ না নেয় এবং পর্যবেক্ষণ সরকার চাঁদাবাজি দূরত্ব রোধ করছে। বিএনপির এই তরুণ নেতা বলেন, প্রতিবেশী ভারত বন্ধুরাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করলেও সীমান্ত প্রতিরোধ বাংলাদেশি নাগরিক বিজিবি হত্যা করা হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। নিজেদের অজ্ঞাত পুতুল সরকার দিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ করার লক্ষ্য পরপর 3টা পাতানো নির্বাচন এগিয়ে প্রতিবেশী দেশ ভারত। এর ফলে অরাজনৈতিক মাফিয়া চক্রান্ত আজকে বাংলাদেশের ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ব্যর্থ বিএনপি নাকি আবোল তাবোল বলছে বললেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আওয়ামী লীগের যুগধর সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাকর্মীর মাথা খারাপ হয়ে গেছে, তারা ইতিহাসে বিতর্কিত সফল হয়নি, তাই এখন তারা আবোল তাবোল কথা বলা শুরু করেছে। হাসান মাহমুদ বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের শ্রদ্ধাস্মরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছেন। জিয়াউর রহমানের রক্ত যুদ্ধ করে আর বেগম জিয়া তার পুত্রসহ পাকিস্তানি ক্যান্টনমেন্ট আরাম আইশ করা থাকে। এর ম্যাচে পরিষ্কার হয়ে গেছে জিয়াউর রহমান পাকিস্তানের দোসর। এটি বলেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, অনেক লম্বা কথা বলেন, অথচ তার পিতা মঈন খান ৭৪ সালে খাদ্য সচিব ছিলেন। তিনি মঈন খান চট্টগ্রাম বন্দর ও খাদ্য ভর্তি জাহাজ ফিরিয়ে দিয়ে দেশের দুর্ভিক্ষ লাঘবে সহায়তা করেছেন। পার্শ্ববর্তী তাকে জিয়াউর রহমান উপদেষ্টা নিযুক্ত হয়ে সেই পুরস্কার দিয়েছেন। সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিরঞ্জন দাসের সভাপতিত্বে বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমান প্রকৃত একজন খলনায়ক ছিল, সেটি মানুষ জানতে পেরেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের প্রসঙ্গে নিয়ে তিনি আরো বলেন, সারা দেশে প্রতিদিন চোর ডাকাত পকেটমার হাইকমান্ড 3-4 আসামি ধরা পড়েছে। এসব আসামিকে বিএনপির মহাসচিব বিএনপি কর্মী হিসেবে পরিচিত দিতে চান কিনা সেই প্রশ্ন উঠে এসেছে।